নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এই ভিডিওটা শুরু করা যাক। আজকে এই নিফটি ফিফটিতে দেখতেই পেয়েছেন একটা খুবই বড় পতন দেখা গেছে, প্রায় 1% কাছাকাছি এই নিফটি ফিফটি আজকের দিনে পড়েছে। যদি আজকের হাইয়ের কথা বলি, দেখতে পাচ্ছেন এই 25,347 আজকের হাই, এবং লো কত এই 25,025, এবং এই ক্লোজ হয়েছে 25,048। যদি মোটামুটি টপ লেভেল থেকে দেখেন তাহলে কিন্তু প্রায় 300 পয়েন্ট নিচে বন্ধ হয়েছে, এবং তারই সঙ্গে সঙ্গে এই যে বিএসসি সেন্সেক্স, এখানেও এই 800 পয়েন্টের কাছাকাছি পতন দেখা গেছে। তারপরে যদি ব্রডার মার্কেট দেখেন, এখানে দেখতে পাচ্ছেন 3,258 খানা স্টকের মধ্যে যেগুলো এনএসসি তে ট্রেড হয়েছে, তাদের মধ্যে 2301 খানা লাল নিশানে বন্ধ হয়েছে এবং 879 খানা সবুজে বন্ধ হয়েছে। আর বিভিন্ন যে ইন্ডাইসেস রয়েছে, নিফটি নেক্সট 50 2% ডাউন হয়ে গেছে। তারপরে নিফটি ব্যাংক পড়েছে 1.23%, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 1.21% পড়েছে, মিড ক্যাপ সিলেক্ট পড়েছে প্রায় 2%-এর কাছাকাছি। তারপরে এই 100, 200, 500 সবই 1%-এর উপরে পড়া। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 প্রায় 2%-এর কাছাকাছি ডাউন হয়েছে। তারপরে এই স্মল ক্যাপ 100 পড়েছে 1.95%, এবং এই স্মল ক্যাপ 50 এটাও 1.92% পড়া। তো দেখতে পাচ্ছেন বেশিরভাগ ব্রডার ইন্ডাইসেস আজকে কিন্তু প্রায় 1 থেকে 2%-এর কাছাকাছি পড়েছে। আর যদি সেক্টর ওয়াইজ কথা বলি, এমন কোনো সেক্টর নেই যেটা আজকে সবুজে বন্ধ হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন নিফটি অটো 1.13% ডাউন, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 1.13%, এফএমসিজি এটাও লাল নিশানে বন্ধ হয়েছে, আইটি এটাও লালে বন্ধ, মিডিয়া 2.5% পড়ে গেছে, মেটাল পড়ে গেছে 0.83%, ফার্মা 0.94% ডাউন, পিএসইউ ব্যাংক পড়েছে 2.27%, প্রাইভেট ব্যাংক এটা পড়েছে 1.08%, এবং এই রিয়েলটি এখানেও দেখতে পাচ্ছেন প্রায় 3.5%-এর কাছাকাছি পতন আজকের দিনে কিন্তু দেখা গেছে। এবং এই যে সমগ্র মার্কেট পড়েছে, এর পেছনে যদি কথা বলি তাহলে শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটের একটা গ্রুপই আজকে কাজ করছে। তো সেটা কোন গ্রুপ? সেটা হচ্ছে আদানি গ্রুপ। তো আজকের দিনে দেখেছেন আদানি গ্রুপের বেশিরভাগ স্টকেই খুব বড় বড় পতন দেখা গেছে। তবে যদি আদানি গ্রুপের কথা বলি, এমনটা নয় যে নিফটি ফিফটি বা সেন্সেক্সে এই আদানি গ্রুপের বড় ওয়েটেজ রয়েছে। যদি ওয়েটেজের কথা বলি, সেটা কিন্তু খুবই কম। তো এখানে দেখতে পাচ্ছেন নিফটি ফিফটির যে ওয়েটেজ সেটা খুলে নিয়েছি। এইখানে দেখুন আদানি গ্রুপের দুখানা কোম্পানি এই নিফটি ফিফটির মধ্যে রয়েছে। তো তার মধ্যে এই আদানি পোর্টস এটা আজকে নিফটি ফিফটিতে প্রায় 13 পয়েন্টের কাছাকাছি নেগেটিভ পারফরমেন্স দিয়েছে, এবং আর একটা কোম্পানি রয়েছে আদানি এন্টারপ্রাইজেস, এটাই 11.80%-এর কাছাকাছি। মানে দুটো কোম্পানি মিলে এই নিফটি ফিফটিকে 25 পয়েন্ট মতো নিচের দিকে নামিয়েছে। কিন্তু তা সত্ত্বেও দেখতে পাচ্ছেন এই যে নিফটি ফিফটি এটা প্রায় 241 পয়েন্ট পড়া। এবং কেন বলছি এত কম ওয়েটেজ থাকার পরেও এই শুধুমাত্র আদানি গ্রুপের জন্যই এই নিফটি ফিফটি পড়েছে। তো চার্ট প্যাটার্ন দেখলেই মোটামুটি বুঝতে পারবেন। এইখানে দেখুন এই আদানি এন্টারপ্রাইজেস এর যে চার্ট সেটা খুলে নিয়েছি, এটা আজকের দিনের চার্ট, এবং তার সঙ্গে সঙ্গে এই যে নিফটি ফিফটি এর চার্টটা একবার মিলিয়ে দেখুন। এইখানে কিন্তু বুঝতে পারবেন দুটোর যে পতনের ধারা সেটা কিন্তু প্রায় একই রকম রয়েছে। তো এত কম ওয়েটেজ থাকার পরেও কেনই আদানি গ্রুপের পতন আজকে মার্কেটে এত বড় ক্র্যাশ নিয়ে এলো? তো তার জন্য এই আদানি গ্রুপের যে পেজেন্স সেটা যদি দেখি, দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ার যে ম্যাপ সেটা খুলে নিয়েছি, এবং এই যে বিভিন্ন লাল সবুজ ডটগুলো দেখছেন, এই সব জায়গাতে আদানির বিজনেস রয়েছে। কোথাও ইনফ্রাস্ট্রাকচারের বিজনেস রয়েছে, কোথাও পোর্টস রয়েছে। তো যেগুলো এই সমুদ্র তীরবর্তী এলাকা এইগুলো পোর্টস রয়েছে, তার সঙ্গে সঙ্গে পাওয়ারের বিজনেস রয়েছে, তারপরে এন্টারপ্রাইজেস এর বিজনেস বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর যদি এই আদানি গ্রুপের কথা বলি, অনেক কোম্পানি রয়েছে, যেমন এই আদানি পাওয়ার রয়েছে, আদানি গ্রিন এনার্জি রয়েছে, এই টোটাল গ্যাস রয়েছে, তারপরে এই আদানি এন্টারপ্রাইজেস রয়েছে, আদানি ট্রান্সমিশন, পোর্টস রয়েছে। তবে যদি কথা বলি, ভারত সরকার যে বেশিরভাগ অর্ডার দেয় সেটা কিন্তু এই আদানি গ্রুপকেই দিয়ে থাকে। সেটা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে যদি বলেন, সেটাই আদানি এন্টারপ্রাইজেস এটা পায়। তার সঙ্গে সঙ্গে এই যে পোর্টের বিজনেস, এখানে তো আদানির মনোবলই রয়েছে, অন্য কোনো সেরকম বড় কোনো কোম্পানিই নেই। তারপরে যে এয়ারপোর্টের বিজনেস, মানে এয়ারপোর্ট তৈরি, সেটাও এই আদানি এন্টারপ্রাইজেসই করে থাকে। তার সঙ্গে বিভিন্ন পাওয়ার রিলেটেড যে অর্ডার সেইগুলো এই গভর্নমেন্ট এরাও আদানিকে দিয়ে থাকে। মানে সরাসরি ভাবে বলতে পারেন এই যে আদানি গ্রুপটা এটা কিন্তু গভর্নমেন্টের সঙ্গে যুক্ত রয়েছে। দেখুন ডাইরেক্ট তো যোগাযোগ সেটা নেই, কিন্তু যে ইনডাইরেক্টলি যোগাযোগ আছে সেটা তো আমরা সবাই জানি যে আদানি গ্রুপ একটা পলিটিক্যালি ওয়েল কানেক্টেড কোম্পানি। যদি দেখেন আজকের এই পতন শুধুমাত্র আদানি গ্রুপ এবং এই ইন্ডিয়ান মার্কেটের মধ্যে সীমাবদ্ধ ছিল। যদি গ্লোবাল মার্কেটের কথা বলি, এই গ্লোবাল মার্কেটে কিন্তু এত বড় পতন দেখা যায়নি। এই গ্লোবাল মার্কেটে দেখতে পাচ্ছেন এই যে ড্যাক্স রয়েছে এটা সামান্য পড়া, তারপরে এই ফুটসি এটা একদম সামান্য পড়েছে, এই ক্যাক 40 এটা 0.31% পড়েছে, ইউরোস্টক্স পড়েছে 0.42%। তারপরে যদি এশিয়ান মার্কেটগুলোর কথা বলি, এই নিক্কেই দেখতে পাচ্ছেন পজিটিভে রয়েছে। তারপরে চীনের মার্কেট এই হ্যাংসেং প্রায় 0.5% বাড়া, এবং কোসপি এটাও দেখতে পাচ্ছেন 0.76% বেড়েছে। মানে গ্লোবাল মার্কেটে আজকে সেরকম পতন দেখা যায়নি, কিন্তু এই ইন্ডিয়ান মার্কেটে নিফটি ফিফটি পড়েছে, তার সঙ্গে সঙ্গে সেন্সেক্স পড়েছে। আর যদি এই আদানি গ্রুপের কোম্পানিগুলো দেখি, যেমন দেখতে পাচ্ছেন আদানি এন্টারপ্রাইজেস
এটা প্রায় 11% কাছাকাছি পড়ে গেছে। আর বুঝতে পারছেন এতটা পড়ার পরে কোম্পানির যে মার্কেট ক্যাপ এতে 2 লাখ কোটির ওপরে। তো এই 2 লাখ কোটির ওপরে ছিল, সেখান থেকে 10% মার্কেট ক্যাপ উড়ে গেছে। মানে খুব বড় পতন আদানি এন্টারপ্রাইজেস সেখানে দেখা গেছে। তারপরে এই আদানি পোর্টস এটা পড়েছে 7% উপরে। তারপরে এই আদানি পাওয়ার এটা 5% ডাউন হয়েছে। সব থেকে বড় পতন এসেছে এই আদানি গ্রিন এনার্জি লিমিটেড। যে খবরের কারণে পড়েছে সেটা কিন্তু সরাসরি এই আদানি গ্রিন এনার্জি এটার সঙ্গে যুক্ত, এবং সেই কারণে এতে 14% মতো ক্র্যাশ দেখা গেছে। তারপরে আরো বাকি কোম্পানি রয়েছে, যেমন আদানি এনার্জি সলিউশন প্রায় 11.5% পড়া। তারপরে আদানি টোটাল গ্যাস 5.36% ডাউন হয়েছে। অম্বুজা সিমেন্ট এটা পড়েছে 4.98%। তারপরে এসিসি লিমিটেড 3.32% ডাউন হয়ে গেছে। নিউ দিল্লি টেলিভিশন বা এনডিটিভি এটাও 4.49%। তো এই আদানি গ্রুপে এটা একটা কমন ব্যাপার যে কোনো একটা কোম্পানি সম্পর্কে খবর এলো বাকি যে কোম্পানি সেখানেও কিন্তু তার এফেক্ট দেখা যায়, সেটাই পজিটিভ দিকেই বলুন বা নেগেটিভ দিকেই বলুন। যেমনটা আমরা হিন্ডেনবার্গ কেসের সময়ও দেখেছিলাম, সব কোম্পানি কিন্তু একসঙ্গেই পড়েছিল, তখন যদিও পুরো গ্রুপের বিরুদ্ধেই অ্যালিগেশন এসেছিল। এছাড়াও আদানি গ্রুপের আরো কিছু কোম্পানি রয়েছে যেগুলোকে আদানি গ্রুপ পরে অ্যাকোয়ার করেছে, যেমন এই সাঙ্গি ইন্ডাস্ট্রি এটা একটা সিমেন্টের কোম্পানি, এখানে 5.15% ডাউনফল দেখা গেছে। আরো একটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে ওরিয়েন্ট সিমেন্ট, তো এটাকেও এই আদানি অ্যাকোয়ার করেছে, এটাও 5%-এর উপরে পড়েছে। তবে এই আদানি গ্রুপের সঙ্গে যুক্ত একটা কোম্পানি ছিল এই AWL এগ্রি বিজনেস লিমিটেড, যেটা আগে আদানি উইলমান নামে পরিচিত ছিল। তো যদি দেখেন এতে সেরকম কোনো পতন দেখতে পাওয়া যায়নি, মার্কেট এমনি স্বাভাবিক যেরকম পড়েছে সেরকমই সামান্য পড়েছে 0.5%। তো এই এতে সেরকম পতন কেন দেখা যায়নি? কারণ আদানি গ্রুপ এই কোম্পানিটাকে আস্তে আস্তে এক্সিট নিয়ে নিয়েছে, কারণ তারা তাদের যে কোর বিজনেস রয়েছে যেমন পোর্ট ইনফ্রাস্ট্রাকচার এগুলোতে ফোকাস করবে বলে। যদি এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নও দেখেন, দেখতে পাচ্ছেন এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন খুলে নিয়েছি, এই প্রোমোটার লিস্ট খুলে নেবো। এইখানে দেখতে পাচ্ছেন এই যে আদানি কমোডিটিস, তো এর মাধ্যমে আদানির ইনভেস্টমেন্ট ছিল, আগে দেখতে পাচ্ছেন 43% ছিল, তারপরে আস্তে আস্তে কমে 30%, তারপরে 20% হয়েছে। এবং এই লাস্ট কোয়ার্টারে দেখতে পাচ্ছেন এই যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন আপডেট হয়েছে, এখানে কিন্তু এই হোল্ডিং কমে 0 হয়ে গেছে, মানে আদানি গ্রুপের কিন্তু এই কোম্পানিতে আর কোনো ইনভেস্টমেন্ট নেই। তো সেই কারণে এই কোম্পানিতে কোনো এফেক্ট কিন্তু পড়েনি। কিন্তু এর আগে যখন এই কোম্পানিতে আদানির ইনভেস্টমেন্ট ছিল তখন হিন্ডেনবার্গ কেসেই বলুন এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তী বিভিন্ন কেসে এই কোম্পানির উপর কিন্তু এফেক্ট পড়েছে। আর আজকের পতনে আদানি গ্রুপের কতটা ক্ষতি হয়েছে জানেন? যদি কথা বলি, এই সপ্তাহে মার্কেট যতটা পড়েছে তাতেই মার্কেট থেকে এই 16 লাখ কোটি টাকা উড়ে গেছে। কিন্তু আজকের দিনে শুধুমাত্র এই আদানি গ্রুপের পতনে এই আদানি শেয়ার থেকে দেখতে পাচ্ছেন 1 লাখ কোটি টাকা উড়ে গেছে। মানে এক সপ্তাহে মার্কেটে যত বড় পতন দেখা গেছে, আজকের এই পতনে এই আদানি গ্রুপে কিন্তু তার 16 ভাগের 1 ভাগ ক্ষতি হয়ে গেছে। তো প্রচুর বড় ক্র্যাশ এইটা। আর শুধু আদানি গ্রুপ নয়, এর সঙ্গে যুক্ত আরো কিছু কোম্পানি রয়েছে, যেমন এই ব্যাংকিং কোম্পানিগুলো। বহু ব্যাংক এই আদানি গ্রুপকে লোন দিয়ে রেখেছে, এবং তাদের মধ্যে যদি সব থেকে বড় ব্যাংকের নাম বলি সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিমিটেড। তো এই আদানি গ্রুপে যখন কোনো খবর আসবে তো এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটাও কিন্তু নড়াচড়া দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা 1.90% পড়েছে। এবং পিএসইউ ব্যাংক সেক্টরে এই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা একটা বড় কোম্পানি, সেই জন্য দেখবেন পিএসইউ ব্যাংক যে ইন্ডেক্স রয়েছে তাতে বড় পতন এসেছে। এবং তার সঙ্গে সঙ্গে যদি কথা বলি, এই এলআইসি এরা কিন্তু আদানি গ্রুপের অনেক কোম্পানিতে ডাইরেক্টলি ইনভেস্টমেন্টও করে রেখেছে, এবং সেই কারণে আদানি শেয়ার পড়ছে। তো সেই যে ক্ষতি সেটা এদের উপরেও পাসন হবে। তো দেখতে পাচ্ছেন এই যে এলআইসি শেয়ার এটাও 2%-এর ওপরে পড়েছে। এবার স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসবে যে আদানি গ্রুপের শেয়ারে আজকে একসঙ্গে এত বড় পতন কেন দেখা গেল? তো চলুন সেটা দেখে নিই। কেসের একেবারে প্রথম থেকে দেখবো কি হয়েছিল। তো দেখতে পাচ্ছেন এটা একটা পুরনো নিউজ খুলে নিয়েছি। কবেকার নিউজ? এই 22শে নভেম্বর 2024-এর নিউজ, মোটামুটি 2 বছর আগেকার নিউজ। তো তখন এই গৌতম আদানি এবং তার যে ভাইপো রয়েছে সাগর আদানি তাদের বিরুদ্ধে একটা ব্রাইবারি কেসের অভিযোগ উঠেছিল, মানে ঘুষের অভিযোগ উঠেছিল। তো একটা বড় সাইজের যে সোলার পাওয়ার প্ল্যান্ট সেটার সঙ্গে যুক্ত একটা ঘুষের অভিযোগ উঠেছিল এই আদানি গ্রুপের বিরুদ্ধে, বিশেষ করে এই গৌতম আদানি এবং তার ভাইপো সাগর আদানির ব্যাপারে। তো ইউএসএ যে ডিপার্টমেন্ট অফ জাস্টিস রয়েছে বা ডিওজে, তারা এই অ্যালিগেশন তুলেছিল। কি অ্যালিগেশন? যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর একটা ক্লোজ অ্যালাই এই গৌতম আদানি এবং তার সঙ্গে যুক্ত 7খানা অ্যাসোসিয়েটস, এবং তার মধ্যে সাগর আদানি এরও নাম যুক্ত রয়েছে। এবং কেসটা কি দেখতে পাচ্ছেন, প্রমিসড ইন্ডিয়ান অফিসিয়াল মোর দ্যান 250 মিলিয়ন ইন ব্রাইবস, মানে এই ইন্ডিয়ান বিভিন্ন অফিসিয়ালদের প্রায় $250 মিলিয়ন ঘুষ হিসাবে দিয়েছিল। কিসের জন্য? টু সিকিউর এনার্জি কন্ট্রাক্ট, একটা এনার্জি কন্ট্রাক্ট এটাকে জেতার জন্য। এবং জেতাতে ফান্ড কারা করেছিল? বিভিন্ন ইন্টারন্যাশনাল ইনভেস্টররা ফান্ডিং করেছিল, এবং তার মধ্যে কিছু এই আমেরিকার ইনভেস্টরও রয়েছে। যদিও তখন আদানি গ্রুপ এরা বলেছিল এই যে অ্যালিগেশন সেটা বেসলেস, মানে কোনো ভিত্তি নেই। তো চলুন আরো ডিটেলসে দেখে নিই। তো একটা টাইম পিরিয়ড এই 2020 থেকে 2024-এর মধ্যে এইটার জন্য অভিযোগ উঠেছিল। কি অভিযোগ? সেই ইন্ডিয়ান অফিসিয়ালদের ঘুষ দেওয়ার ব্যাপারে, যেখানেই আদানি গ্রুপ একটা পাওয়ার সেল এগ্রিমেন্ট সাইন করেছে কাদের সঙ্গে? এই এসিসিআই বা স্টেট ওন্ড সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। তো এই প্রজেক্টটা পাওয়ার জন্য আদানি গ্রুপ কিন্তু ঘুষ দিয়েছিল, তো যেটা অভিযোগ উঠেছিল। এবং যেই প্রজেক্টটা থেকে পরবর্তী
পরবর্তী 20 বছরে আদানি গ্রুপ প্রায় $2 বিলিয়ন, তো বর্তমান হিসেবে যদি দেখি প্রায় 18,000 কোটি প্রফিট করবে এরকম তারা বলেও ছিল। এবং এই প্রজেক্টটাতে ফান্ডিং করার জন্য তো বিভিন্ন প্রজেক্ট তৈরি করতে গেলে তো টাকা লাগে, তো সেটাকে করার জন্য এই আদানি গ্রুপ এই ইন্টারন্যাশনাল ইনভেস্টর মানে বিদেশি যে ইনভেস্টররা রয়েছে তাদের থেকে এই $3 বিলিয়ন, তো বর্তমান হিসাবে প্রায় 27,000 কোটি টাকার মতো এই ফান্ডিং তুলেছিল। এবং যার মধ্যে এই আমেরিকার ইনভেস্টরদের কিছু ইনভেস্টমেন্ট ছিল, তো সেই পরিমাণ কত, এই $175 মিলিয়ন। তো এই আমেরিকার ইনভেস্টরদের কিছু ইনভেস্ট থাকার কারণে এই যে ডিওজি তারা কিন্তু এই অ্যালিগেশন তুলেছিল আদানি গ্রুপের বিরুদ্ধে। এবং এরকম অভিযোগও উঠেছিল যে কিছু ইলেকট্রনিক এভিডেন্স যেমন এই মোবাইল ফোন, সেখান থেকে বিভিন্ন ডেটা ডিলিট করা হয়েছিল এই আমেরিকার যে ইনভেস্টর তাদেরকে মিসলিড করার জন্য। তো এই যে প্রসিকিউটররা তারা এটা ক্লেম করছিল এই গৌতম আদানির ভাইপো যে সাগর আদানি তার ফোনের মধ্যে বিভিন্ন ডিটেলস রাখতো, বিভিন্ন যে ঘুষের নোট সেগুলো রাখতো, মানে কাকে কত ঘুষ দিয়েছে, তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যের নাম, কত টাকা ঘুষ দিয়েছে, তার সঙ্গে সঙ্গে এই সোলার পাওয়ারের ভলিউম কত, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন অফিসিয়ালদের টাইটেল। তো পরে সেই যে এভিডেন্স সেগুলো নষ্টও করা হয়েছে। এবং এই খবরের পরে কোম্পানির শেয়ারে বড় পতন এসেছিল। এই নভেম্বরের 21 তারিখে বড় পতন দেখা গিয়েছিল। এবং তার সঙ্গে সঙ্গে কিছু দেশ তাদের প্রজেক্ট ক্যান্সেলও করেছিল, যেমন কেনিয়ার নাম দেখা যাচ্ছে প্রায় $736 মিলিয়ন ক্যান্সেল করেছিল এই পাওয়ার ডিলটা। এবং তার সঙ্গে সঙ্গে একটা $multi-billion এয়ারপোর্ট প্রজেক্ট সেটাও ক্যান্সেল করেছিল। এবং তার সঙ্গে সঙ্গে আদানি গ্রিন এনার্জি এরা কিছু বন্ড অফার করেছিল, তো সেই যে বন্ড অফারিং সেটা ক্যান্সেলও করেছিল। তো এটা তদন্ত কারা করছে, এই আমেরিকার এসিসি। তো এই এসিসি কি, আমাদের ইন্ডিয়ায় যেমন সেবি রয়েছে তেমন এই এসিসি হচ্ছে আমেরিকার একটা সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড। তো এর ফুল ফর্ম হচ্ছে ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তো এরা কি করে থাকে, আমেরিকার বিভিন্ন ইনভেস্টরদের প্রোটেক্ট করে থাকে। শুধুমাত্র শেয়ার মার্কেটেই নয়, তারা বিভিন্ন দেশে যে ইনভেস্ট করে রেখেছে সেটার প্রোটেকশনের দায়িত্বেও এরা থাকে। তো সেই ব্যাপারে এই যে এসিসি এটা তদন্তও চালাচ্ছে। আর এই এসিসি এটা তো একটা বিদেশি সংস্থা, তো তারা সরাসরি ভাবে এই যে আদানি তার কাছে তো কোনো সামন বা নোটিশ পাঠাতে পারে না। তো তার জন্য কি করতে হবে, বিভিন্ন যে অফিসিয়াল প্রসিডিওর থাকে সেইগুলোকে মেনে চলতে হবে। আর এটা বুঝতে পারছেন এই যে আদানি গ্রুপ এটা একটা পলিটিক্যালি ওয়েল কানেক্টেড কোম্পানি। তো সেই কারণে এই যে ইন্ডিয়ান গভর্নমেন্ট মানে তাদের যে বিভিন্ন অফিসিয়ালরা রয়েছেন তারাও কিন্তু এই যে সামন সেটা দিতে দেরি করবেন। তো সেটাই বলছে ইউএস এর এই এসিসি যে 1 বছর হয়ে যাওয়ার পরেও এই যে ইন্ডিয়ার ল মিনিস্ট্রি রয়েছে তারা এই আদানি গ্রুপকে কোনো সামন পাঠাতে পারেনি। তো এই নিউ ইয়র্কের যে কোর্ট রয়েছে তারা এটা বুঝতে পেরেছে ইন্ডিয়ার যে মিনিস্ট্রি অফ ল রয়েছে এবং এই জাস্টিস রয়েছে তারা এই আদানি গ্রুপকে এখনো সেই যে সার্ভিস সেটা দেয়নি, মানে সামন পাঠায়নি। তার সঙ্গে সঙ্গে এর আগে এই যে এসিসি এরা এই যে হক সার্ভিস কনভেনশন এটারও সাহায্য নিয়েছিল এই আদানি গ্রুপের কাছে এই সামন পাঠাবার ব্যাপারে। এবং সেই যে প্রসেস সেটার ব্যাপারেও কিন্তু এই যে ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ ল রয়েছে এবং জাস্টিস রয়েছে এদের হেল্প লাগবে। এবং সেই ব্যাপারেও এই আদানি গ্রুপের কাছে কোনো সামন কিন্তু পৌঁছয়নি। এবং এই প্রসিডিওরে এত দেরি হচ্ছে বলে দেখতে পাচ্ছেন এই যে ইউএসএ সিকিউরিটি যেটা আজকের মেন খবর এবং যার কারণে শেয়ার পড়েছে, সিক্স টু বাইপাস ইন্ডিয়ান গভর্নমেন্ট টু সার্ভ সামন্স টু বিলিয়নিয়ার গৌতম আদানি। তো এর আগেই বললাম এটা একটা বিদেশি সংস্থা, এরা সরাসরি ভাবে এই গৌতম আদানিকে এই নোটিশ পাঠাতে পারবে না বা সামন পাঠাতে পারবে না। তো সেই কারণে ইউএস এর যে এসিসি রয়েছে তারা এই কোর্টের কাছে গেছে যাতে তারা সরাসরি মানে ইমেল মারফত এই গৌতম আদানিকে এই সামন পাঠাতে পারে। দেখতে পাচ্ছেন দ্য ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন হ্যাজ আস্কড এ ইউএস কোর্ট ফর পারমিশন টু personally email summons to Indian billionaire Gautam Adani and Group Executive Sagar Adani over alleged fraud and a US $265 million bribery scheme filing show। তো এটাই মেন কেস যে ইউএস এর এসিসি তারা কোর্টে গেছে যাতে তারা সরাসরি ভাবে এই গৌতম আদানিকে এবং তার সঙ্গে সঙ্গে এনার ভাইপো সাগর আদানিকে নোটিশ পাঠাতে পারে। এবং এই খবরের পরে দেখতে পাচ্ছেন স্টকে এত বড় পতন দেখা গেছে। এবং এর আগেই বললাম এই যে আদানি গ্রুপ এরা এত বেশি প্রজেক্টে কাজ করছে, মানে এত বেশি পোর্ট তার সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট এইগুলোকে কন্ট্রোল করছে যে সরাসরি ভাবে বলতে পারেন এরা একটা ইন্ডিয়ার অংশই হয়ে গেছে। সেই তুলনায় অন্যান্য কোম্পানিগুলো অর্ডার খুব কম পায় এই সংক্রান্ত, এবং সেই কারণেই আদানি গ্রুপ পড়ে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে গোটা শেয়ার মার্কেটেই আজকে ক্র্যাশ দেখা গেছে। এটা শুধু এবারে নয়, এর আগেও হয়েছিল যখন হিন্ডেনবার্গ কেস হয়েছিল আদানি গ্রুপ পড়েছিল, তখন এই আদানি গ্রুপের ওয়েটেজ না থাকার পরেও এই যে ইন্ডিয়ান মার্কেট সেটা ক্র্যাশ করেছিল। আর এই ব্যাপার এতদূর এগোতোই না যদি বর্তমানে এই ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে যে সম্পর্ক সেটা ভালো থাকতো, মানে এই ট্রেড ডিল এগুলো মিটে যেত, তার সঙ্গে সঙ্গে এই ট্যারিফের ব্যাপারে কোনো সমস্যা না থাকতো। এবং অনেক রিপোর্ট তো এটাও বলছে যে এই আদানি গ্রুপের উপর প্রেসার তৈরি করে সরাসরি ভাবে এই ইন্ডিয়ার উপরই একটা প্রেসার তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত এই আদানি গ্রুপের তরফ থেকে এই ব্যাপারে কোনো ক্ল্যারিফিকেশন সামনে আসেনি, এবং মার্কেট আদানি গ্রুপের এই যে ক্ল্যারিফিকেশন সেটার জন্য কিন্তু ওয়েটও করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড
বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।